বিয়ের ৮ মাস পর আমার জরায়ু কেটে ফেলতে হয়। মাত্র ২৩ বছর বয়সে আমার বিয়ে হয়। আমার বিয়ে হয়েছিল এক প্রবাসীর সাথে। তিনি চীনে থাকতেন। পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয়েছিল। বিয়ের আগে থেকে আমার একটা সমস্যা ছিল, সেটা ছিল তলপেটে ব্যথা ছিল। আমি কখনো এরকম ভাবে দেখাইনি। ডাক্তার দেখিয়েছি, তবে কোনো পরীক্ষা করা হয়নি। ডাক্তার ওষুধ দিত, খেয়ে ভালো হয়ে যেত। এদিকে আমার পিরিয়ডও ছিল অনিয়মিত। বিয়ের পর আমার এই যন্ত্রণা আরো বেশি বাড়তে থাকলো, মানে বলতে গেলে অনেক বেশি। যখনই শারীরিক সম্পর্ক হতো তখনই আমি অনেক বেশি অসুস্থ হয়ে যেতাম। আমার অনেক বেশি রক্ত যেত। বিয়ের 7 দিন পর আমি অসুস্থ হয়ে যাই। বাড়ির সবাই বলতো অসুস্থ বউ এনেছে সবাই, কিন্তু আমার স্বামী ভীষণ ভালো মানুষ। সে আমাকে অনেক বেশি ভালোবাসতো, অনেক টেক কেয়ার করতো, আর আমাকে অনেক ওষুধ এনে দিত ফার্মেসি থেকে। তারপর আমার স্বামী চলে যায় চীনে। যাওয়ার সময় আমার বাপের বাড়ি আমাকে রেখে যায়, আর যাওয়ার সময় আমার হাতে কিছু টাকা দিয়ে যায় চিকিৎসা করানোর জন্য। তারপর বাবার বাড়ি আসার পর আমি একটা ডাক্তার দেখাই। ডাক্তার আমাকে অনেকগুলো টেস্ট দেয়। টেস্ট করার পর ডাক্তার আমাকে জানায় আমার জরায়ুতে টিউমার হয়েছে। তারপর আমি সেই ডাক্তার না দেখিয়ে পরবর্তীতে আরো বড় ডাক্তার দেখাই। তিনি আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর ঢাকায় আরো বড় ডাক্তার সাজেস্ট করে। মানে তিনি আন্দাজ করতে পেরেছিল যে আমার টিউমার থেকে হয়তোবা ক্যান্সার হতে পারে। আমার পরিবারের সামর্থ্য ভালো থাকায় আর দেরি না করে আমি ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজে একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাই। তিনি আমাকে দেখে বলে যত তাড়াতাড়ি সম্ভব জরায়ু কেটে ফেলা উচিত। ডাক্তার আমাদেরকে জানায় আপনারা এতদিন কেন আসেন নাই, আপনারা অনেক বড় ভুল করে ফেলেছেন, অনেক দেরি করে ফেলেছেন। আগে যদি আসতেন তাহলে হয়তো মেয়ের জরায়ুটা কেটে ফেলতে হতো না, অনেক বড় ভুল হয়ে গেছে। তারপর সেই ডাক্তার জানায় আমার টিউমারে কিছুটা ক্যান্সারের আভা রয়েছে, আমার অতি তাড়াতাড়ি আমার জরায়ু কেটে ফেলতে হবে, তা না হলে আমার জরায়ুতে ক্যান্সারের অভাব দেখা যাবে। আমি এই কথাটা আমার শ্বশুর বাড়ি কাউকে বলিনি, এমনকি আমার স্বামীকেও না। কারণ কি জানেন? কারণ সংসারের ভয়। আমার পরিবার তাদেরকে জানাতে চেয়েছিল, কিন্তু আমি মানা করেছিলাম। আমার স্বামীকে একদিন রাতে হঠাৎ করে ফোন করে বলি, আচ্ছা আপনি কি আমাকে ভুলে যাবেন? আমার স্বামী বলে, তোমাকে ভুলে যাব কেন? তোমাকে আমি ভীষণ ভালোবাসি। তারপর সেদিন রাতে মোনাজাতে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করি। আমি শুধু আল্লাহকে বলতাম, আল্লাহ রে, সেই মানুষটা যেন আমার হয়ে থাকে। তারপরের দিন আমার অপারেশন হয়। অপারেশনের 6 ঘন্টা পর আমার সেন্স আসে। 4 ঘন্টা পর পর আমাকে একটা করে ইনজেকশন দেওয়া হয়। তারপর আমি সুস্থ হওয়ার পর আমি বাড়ি ফিরে আসি। মাসে একবার করে সেখানে যাই চেক আপ করানোর জন্য। অপারেশন করার দিন আমার স্বামী আমাকে ফোন দিয়ে দেখে আমি অসুস্থ। আমি তাকে জানাই আমার অনেক জ্বর উঠেছে, তাই আমি শুয়ে আছি। তারপর আমার স্বামী আমাকে ডাক্তার দেখানোর জন্য সাথে সাথে 10,000 টাকা পাঠায়। আমি তাকে বলি মাত্র জ্বর এসেছে, এর জন্য এত টাকা লাগবে? তিনি আমাকে বলে ওষুধ কেনার পর বাকি যে টাকাটা থাকবে সেটা দিয়ে তুমি কিছু কিনে খেও। তারপর আমি আস্তে আস্তে সুস্থ হই। 5 মাস বাবার বাড়িতে থাকি। টানা 5 মাস বাবার বাড়িতে থাকার জন্য আমার শাশুড়ি অনেক বেশি রাগারাগি করে, কিন্তু আমার স্বামী বারণ করায় তারপর আর কিছু বলে না। শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমি সবসময় মনমারা হয়ে থাকি। আমার কিছুই ভালো লাগে না, কিছুই খেতে মন চায় না, কোনো কাজ করতে ইচ্ছে করে না। তবু শ্বশুর বাড়ি তো কাজ তো করতে হবে, তবু কাজ করতাম। লুকিয়ে লুকিয়ে ওষুধ খেতাম যাতে কেউ না দেখে। যদি দেখে ফেলে তাহলে ওরা বলতো এত ওষুধ আমি কিসের জন্য খাই। ওষুধ শেষ হওয়ার পর আমার মা লুকিয়ে লুকিয়ে ওষুধ দিয়ে যেত। আমার মা আমাকে বলতো শ্বশুর বাড়ি কাউকে এই কথাটা না বললেও যাতে আমি আমার স্বামীকে এই কথাটা বলি, কিন্তু আমার স্বামীকে আমি কখনো এই কথাটা বলিনি। কারণ একটাই, তাকে হারানোর ভয়। তারপর আমার স্বামী দেশে আসে 4 মাসের জন্য। আমার স্বামী দেশে এসে আমাকে দেখে বলে তুমি অনেক শুকিয়ে গেছো কেন? আমি বললাম আপনার চিন্তায়। তার সাথে আমার একদমই শারীরিক সম্পর্ক করতে ইচ্ছে করতো না, তবু আমি কিছু বলতাম না। আমি অনেক বেশি ভয় পেতাম। আমি মাঝে মাঝেই তাকে জড়িয়ে ধরতাম। সত্যিটা জানলে হয়তো বা সে আমাকে ছেড়ে দিবে। বাড়ির আশেপাশের মানুষ আর আমার স্বামীও চায় একটা বাচ্চা নিয়ে নিতে। আমিও কিছু বলি না, শুধু শুনতাম চুপচাপ। এভাবে দেখতে দেখতে 4 মাস কেটে গেল। আমার স্বামী চলে গেল চীনে। আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করতো আমার পিরিয়ড হয়েছে কিনা। আমি তাকে মিথ্যা বলতাম হ্যাঁ আমার পিরিয়ড হয়ে গেছে, কিন্তু সত্যি বলতে আমার তো পিরিয়ডই হয় না, কারণ আমার তো জরায়ুই নেই। তারপর আমার স্বামী চলে যাওয়ার পর আমি আবার চলে আসি আমার বাপের বাড়ি। হঠাৎ আমার মনে হয় আমি আমার স্বামীকে ঠকাচ্ছি। তারপর আমি আমার স্বামীকে SMS এ সবটা বলে দিই। আমার জরায়ু নেই, আমার কখনো বাচ্চা হবে না, সবটা আমার স্বামীকে জানিয়ে দিই। আমার স্বামী আমার সব SMS সিন করে, কিন্তু কোনো রিপ্লাই দেয় না। টানা 1 মাস কোনো রিপ্লাই দেয়নি। এভাবে দেখতে দেখতে টানা 2 মাস চলে যায়। তার সাথে আমার কোনো যোগাযোগ হয় না, না কোনো রিপ্লাই দেয়। আমি মনে মনে ভাবলাম আমি হয়তো বা তাকে হারিয়ে ফেলেছি। আমি অনেক কান্নাকাটি করতাম। 2 মাস পর হঠাৎ করে দরজায় কড়া নাড়লো। আমার মা দরজা খুলতেই দেখলো আমার শাশুড়ি 2 হাত ভরে বাজার করে নিয়ে এসেছে। ঘরের ভিতরে ঢুকে আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে অনেক বেশি কান্নাকাটি করে আর বলে, দেখো মা, সবকিছুই তো তোমার হাতে নেই।
আল্লাহ যা করে ভালোর জন্য। শাশুড়ি আমাকে বলে, দেখো মা, তোমার সুন্দর একটা জীবন, আমার ছেলেরও সুন্দর একটা জীবন, একটা সংসার জীবন সুন্দর করতে বাচ্চা কাচ্চার দরকার আছে। বেআইন, আপনার কাছে বিচার দিলাম, আপনি বলেন আপনার ছেলের যদি বাচ্চা না হতো তাহলে আপনি কি করতেন? বলে, বেআইন, আপনার কাছে বিচার দিলাম। তারপর আমার শাশুড়ি মা উঠে গেল। আমার মা অনেক জোরাজুরি করার পরও আমার শাশুড়ি কিছু খেলেন না। তারপর আমার মা আমার শাশুড়িকে বলল, তাহলে বেআইন বাজারগুলো নিয়ে যান। তিনি কোনো বাজার না নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপরের দিন সকালে ভ্যান ভর্তি ফার্নিচার, আমার জামা কাপড় সহ আমার 2 ভরি গহনা পাঠিয়ে দিল আমার বাড়িতে। বিকেলে আমার তালাকের নোটিশ আসে। তার 3 মাস পর আমার ডিভোর্স হয়ে যায়। আমার মনে মনে একটাই কথা ছিল, আচ্ছা সে কি একবারের জন্য আমার সাথে কথা বলতে পারতো না? তারপর জানতে পারি আমার অ্যাসেসমেন্টস গুলো দেখার পর তিনি নাকি আমার বাবাকে ফোন দিয়েছিল। আমার বাবা সবকিছু বলে দিয়েছে। তিনি তার পরিবারকে সবটা জানায়। আসলে সন্তান ছাড়া একটা সংসার অচল। আমি আর কখনো মা হতে পারলাম না। আমি আমার সংসারটাকে অবশেষে হারিয়ে ফেললাম। আমি অনেক বেশি কান্নাকাটি করেছিলাম। সত্যি বলতে মরার মতো বেঁচেছিলাম। মনে মধ্যে আফসোস হতো, কেন যে তাকে বললাম। যদি না বলতাম তাহলে হয়তো আরো কিছুটা বছর তার সাথে সংসার করতাম। আবার এটাও ভেবেছি যে আমার নসিবে যা আছে তাই হয়েছে, আমি কাউকে ঠকাইনি। শেষে না পেলাম সন্তান, না পেলাম স্বামী, না পেলাম একটা সংসার, সবকিছু হারিয়ে আজ আমি নিঃস্ব। এই গল্পের সাথে আমার জীবনের গল্পের কোনো মিল নেই। এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া। সত্যি বলতে আর কি বলবো, একটা সন্তান প্রতিটি নারীর পূর্ণতা। যে নারী এই পূর্ণতার স্বাদ পায় না সেই বুঝে মা না হওয়ার কি যন্ত্রণা, কি বেদনা। প্রতিটা নারী চায় মাতৃত্বের সুখ পালন করতে, কিন্তু আল্লাহ হয়তো বা আপনাকে দেয়নি। আমি দোয়া করি আপনার মনে অনেক বেশি জোর থাকে। আল্লাহ আপনাকে বুঝদান করুক এবং ভালো রাখুক। দোয়া রইল প্রতিটি মেয়ের জন্য, প্রতিটি মেয়ে যেন তার মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারে। কারণ একটা সন্তানের মা হওয়া কি যে আনন্দ, সেটা যে হয়েছে সেই জানে। আলহামদুলিল্লাহ।